মর্নিং স্টুডেন্টস। মানুষের ব্রেন কিন্তু বেসিক্যালি ভীষণ আইডল থাকতে পছন্দ করে, মানে খুব যদি দরকার না পড়ে তাহলে বেশি গভীর চিন্তা করা, ক্রিটিক্যাল থিঙ্ক করা বা কোনো একটা বিষয় একটা কোনো একঘেয়ে কাজ কন্টিনিউ করে যাওয়া, এই জিনিসটা কিন্তু ব্রেন পছন্দ করে না। যদি না তুমি একটা খুব ইম্পর্ট্যান্ট স্টিমুল্যান্ট দিতে পারো, কোনো একটা ইম্পর্ট্যান্ট কোনো একটা কারণ দেখাতে পারো ব্রেনকে যে এটা করতেই হবে। তবে জাস্ট একটা উদাহরণ দিয়ে তোমাদের যদি বলি, দুটো ভিডিও যদি সামনে রাখা হয়, দুটো ইউটিউব ভিডিও, তার মধ্যে একটা এন্টারটেইনিং ভিডিও, একটা কোনো সিনেমা বা কোনো গান বা কোনো মজার কিছু একটা জোকিং কোনো ভিডিও, এবং তার সাথে আর একটা পড়াশুনো রিলেটেড কিছু একটা ভিডিও, দুটো যদি রাখা হয় তাহলে নর্মালি তোমার টেন্ডেন্সি থাকবে ওই এন্টারটেইনিং যে ভিডিওটা সেটাই দেখার। পড়াশুনো রিলেটেড ভিডিওটা তোমার দেখার ইচ্ছে করবে না, কারণ তোমার সামনে কোনো আর্জ নেই। হ্যাঁ, যদি এখন বলা হয় যে এই যে ভিডিওটা পড়াশোনার রিলেটেড, সেইখানেই কিন্তু এমন সব বিষয় একদম খুব ইজিলি শেখানো আছে যেটা তোমাদের নেক্সট এক্সামেই আসবে, তখন হয়তো তুমি বাকি এন্টারটেনিং ব্যাপারগুলো ছেড়ে ওই ভিডিওটা মন দিয়ে দেখবে। তো এই হচ্ছে মেন ব্যাপার। তো মেন কথা, ব্রেন সবসময় সহজ জিনিসটা নিতে পছন্দ করে, যেটা থেকে একটা বেশ আনন্দ পাওয়া যায়, একটা ফান আসে এবং রিল্যাক্সে থাকতে পারে, বা বেশি যেন চিন্তা না করতে হয়, বেশি যেন পরিশ্রম না করতে হয়। এটা ন্যাচারাল টেন্ডেন্সি। একটা স্টুডেন্ট, তাকে ছোটোবেলা থেকে যখন সে বড় হচ্ছে তখন তার পড়াশুনোর প্রতি যে ইন্টারেস্ট গ্রো করানো, সেটা বাড়ির লোকদের দায়িত্ব যেমন ভীষণভাবে, অবশ্যই বাড়ির বাবা মা বা অন্যান্য যারা আছেন তাদের যে দায়িত্ব সেটা তো আছেই, পড়াশোনার প্রতি যাতে ইন্টারেস্ট গ্রো করানো যায়। তার সাথে সাথে স্কুলের একটা ভীষণ বড় রোল থাকে, কারণ মোটামুটি সারাদিনের অনেকটা সময় কিন্তু সে স্কুলে কাটায়, যে কারণে স্কুলিংটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং এখন হয়ে গেছে কি, এখন যেহেতু বলতেও খারাপ লাগে যে ম্যাক্সিমাম খুবই কস্টলি স্কুল, মানে ইংলিশ মিডিয়াম প্রাইভেট স্কুলগুলোর কথা বলছি, সেগুলো অ্যাডমিশানের ক্ষেত্রে মানে খুব একটা প্রাইজি ব্যাপার অ্যাডমিশানের ব্যাপারটা, এবং সারা বছর ধরে আরও অন্যান্য খরচ থাকে। তো যে কারণে অনেক গার্জেনরাই আছেন যাদের হয়তো অ্যাফোর্ডেবিলিটির বাইরেও যদি চলে যায়, তাও হয়তো তারা বিভিন্ন লোন টোন নিয়েও এই স্টুডেন্টদের পড়ানো বা এইগুলো করেন, কারণ স্টুডেন্টের কেরিয়ারের বিষয়ে তারা সচেতন, ভবিষ্যতের বিষয়। কিন্তু অনেকেই হয়তো পারে না। ওকে, তো যারা পারে না এবং বাধ্য হয়ে অন্যান্য স্কুলে, মানে সরকারি বা অন্যান্য কোনো লো ফিস স্কুলে অ্যাডমিশান করায়, তাদের কিন্তু ওই যে পড়াশুনোর মানে স্টুডেন্টদের মধ্যে যে একটা আলাদা করে ঢুকিয়ে দেওয়ার ব্যাপারটা না, সেই জিনিসটা অনেক ক্ষেত্রে হয় না, কারণ সেই সব স্কুলে স্টুডেন্টদের প্রতি আলাদা করে হয়তো তেমন মনোযোগ দেওয়া হয় না। আমি কিন্তু এখানে একবারও এটাও বলছি না যে স্কুলের ফিস বেশি বা যে স্কুল যত বেশি ইংলিশ মিডিয়াম বা এই টাইপের বা রেপুটেড, সেই স্কুলেই গেলেই ভালো পড়াশুনো হবে, ভালো শিখবে, তা নয়। কিন্তু সেখানে টেন্ডেন্সি দেখা যায় যে সেইখানে পার স্টুডেন্ট যে নজর দেওয়ার ব্যাপারটা, গাইডেন্স, সেটা কিন্তু একটু বেশি হয় তুলনামূলকভাবে অন্যান্য সরকারি বা এই স্কুলগুলোতে। ওকে, কিন্তু সরকারি স্কুলেও কিন্তু ভালো টিচার থাকেন, যথেষ্ট সিরিয়াস টিচার থাকেন, এবং তারাও কিন্তু তাদের মধ্যে অনেকেই থাকেন যারা আলাদা করে গাইডেন্স দেয়। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা, বেশ কিছু স্টুডেন্ট এমনও থাকে যারা সেলফ ড্রিভেন, ছোটোবেলা থেকেই সিরিয়াস, অনেকেই থাকে, কিন্তু সংখ্যাটা তুলনামূলকভাবে কম, অনেকটাই কম। যে কারণে দেখা যায় যে এই সমস্ত স্কুল থেকে, মানে একদম অ্যাভারেজ যে সমস্ত স্টুডেন্টরা বেরিয়ে আসে, তাদের এই পড়াশুনোর প্রতি ইন্টারেস্ট যেমন কম থাকে, তেমন ভবিষ্যতে কেরিয়ারে কী করব সেই গোল নিয়েও খুব একটা ইন্টারেস্ট থাকে না। তার চেয়ে বেশি ইন্টারেস্ট থাকে অন্যান্য, মানে খেলাধুলো, এন্টারটেনমেন্টের এই সমস্ত জগৎ নিয়ে। এবার দেখো, খেলাধুলো এন্টারটেনমেন্টের জগৎ নিয়েও যদি কেউ সিরিয়াসলি কেরিয়ার করতে চায়, তাহলে তার মধ্যে যে কোনো একটা বেছে 10-12 বছর পরিশ্রম করতে হবে, হার্ডকোর করতে হবে। সেই লাইনটাও তার জানা নেই, সে জাস্ট আনন্দের জন্য করে, মানে সারাদিন শুধু আনন্দ, মজা, এন্টারটেনমেন্ট, এবং পড়াশুনো এলেই তখন একটা বিরক্তি। ওকে, কারণ তার সামনে কোনো গোল নেই, কোনো কেরিয়ার পাথ নেই, যে কারণে রেজাল্টও ভালো হয় না। এবং তার ফলে মাধ্যমিকের রেজাল্ট যেহেতু ভালো হয় না, ক্লাস 12-এও খুব অর্ডিনারি স্কুলে হয়তো অ্যাডমিশান আসে এবং পছন্দের স্ট্রিম হয়তো পায় না। এখন পছন্দের ব্যাপারটাও এখানে বলা উচিত না, যার কেরিয়ার গোলই নেই তার পছন্দ কি আর না কি। তারপর ক্লাস 12-এর পর
যখন গ্র্যাজুয়েশন করে তখনও ওই অনেকেই আছে ক্লাস 12-এর পরে হয়তো ছেড়েই দেয় পড়াশুনো, কিন্তু তাদের মধ্যেও যারা আছে সিরিয়াস, তারা মানে সিরিয়াস মানে একটু বাড়ির কথা ভাবে বা পারিপার্শ্বিক চিন্তাভাবনা করে ভাবে যে না গ্র্যাজুয়েট অন্তত হতে হবে, গ্র্যাজুয়েশন না করলে চাকরি পাবো না। এবং তাদের মধ্যে অনেকেরই ধারণা যে গ্র্যাজুয়েশন করলেই বোধহয় চাকরি হয়ে যাবে, যে কারণে গ্র্যাজুয়েশন করে। কোন বিষয় নিয়ে অনেকে মানে সেটাও পর্যন্ত আমি নিজে এমন অনেক স্টুডেন্টকে যখন জিজ্ঞেস করেছি যে তুমি তোমার কোয়ালিফিকেশান কী, বলছে স্যার আমি গ্র্যাজুয়েট। তখন আমি বলছি কোন বিষয় নিয়ে পড়েছো, মানে সেটাও সে ঠিকমতো বলতে পারছে না, যে ব্যাচেলার অফ আর্টস নিয়ে, কমার্স নিয়ে, না সায়েন্স নিয়ে, না অন্য কোনো ডিগ্রি, কিছু বলতে পারছে না। বা সেটা বলতে পারলেও সেখানে কোন বিষয়টা তার কোনো অনার্স ছিল কি না ছিল, কি পাসে করেছে সেটাও বলতে পারছে না, এরকম আছে। তো যাই হোক, ওই গ্র্যাজুয়েশানটা নাম কেউ আসতে করে অনেকেই, এবং করার পর ওই ডিগ্রিটা পাওয়ার পর তারপর যখন আলটিমেটলি সামনে আর কিছু নেই, পড়াশোনার লাইফ শেষ, কারণ ট্র্যাডিশনালি গ্র্যাজুয়েশানটাকেই মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা আলটিমেট ডিগ্রি হিসেবে ধরা হয়। তো এবং তখন উপলব্ধি করতে পারে যে চাকরির লাইফটা বা চাকরি পাওয়াটা কতটা টাফ, বা চাকরি পেলেও সেই চাকরি টিকিয়ে রাখা বা সেই চাকরির যে স্যালারি সেটা কতটা কম হতে পারে, এবং তার তুলনায় পরিশ্রম কতটা বেশি করতে মানে হতে পারে। কেন না, যেহেতু ভালো ডিগ্রি নেই বা ভালো পড়াশুনো নেই, ভালো নলেজ নেই, ভালো স্কিল সেট নেই, কিচ্ছু নেই। এবং তার ফলে হয় কি, যখন অনেকের কথা শুনে বা তারা অভিজ্ঞ তাদের থেকে পরামর্শ নিয়ে যখন বুঝতে পারে যে না একটা মাস্টার ডিগ্রি কোর্স করতে হবে এবং MBA করতে পারলে খুব ভালো, তখন MBA করার চিন্তাভাবনা করে এবং ক্যাটের মতো এক্সামেও বসে অনেকে। কারণ ম্যাক্সিমাম লোকই পরামর্শ দেয় যে ক্যাট এক্সাম দাও, ক্যাটের এক্সাম দিয়ে ভালো র্যাঙ্ক করে IIM এর মতো কলেজগুলোর মধ্যে যে কোনো একটা চয়েস করো, কারণ তবেই ভালো হবে, নাহলে MBA করে লাভ নেই। এবং আলটিমেটলি ক্যাটের এক্সাম দিয়ে র্যাঙ্ক বা পার্সেন্টাইল ভালো আসে না, স্বাভাবিক, কারণ তার তো সেই পড়াশুনোর অভ্যেসই নেই, বা সেই ছোটোবেলা থেকে একটা পড়াশুনো রেগুলার করে এলে তবে সেই এক্সামে যে একটা ব্যাপার থাকে না, এক্সাম দেওয়ার জন্য একটা এক্সাম মেন্টালিটি থাকে, সেই ব্যাপারটা কিন্তু যারা ছোটোবেলা থেকে স্টুডিয়াস, যারা ছোটোবেলা থেকে প্রতিটা এক্সামে ভালো করে এসছে, তাদেরই টেন্ডেন্সি থাকে পরবর্তীকালে হায়ার স্টাডিতে গিয়ে এই এন্ট্রান্স এক্সামগুলো ভালো করার। এটা একটা প্রসেস, এটা তারা বছরের পর বছর ধরে সেই প্র্যাকটিসটা করে করে সেই জিনিসটা রপ্ত করেছে। এবং একটানা যে পড়াশুনো করার যে প্র্যাকটিস, 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা, একটা স্টুডেন্ট ইভেন মানে 12-13 ঘন্টার ওপরে গিয়ে পড়াশুনো করে যারা সিরিয়াস। তো সেই লেভেলে পড়াশুনো যারা করছে তাদের সঙ্গে কম্পিটিশানে বসতে হচ্ছে ক্যাটের এক্সামে। কাকে না, যে ওই সারা জীবন ধরেই গ্র্যাজুয়েশান অবধি পড়াশুনোটাকে সিরিয়াসলি নেয়নি, এবং তখন অবভিয়াসলি সে কোনো দিনই ভালো করতে পারবে না, কারণ ক্যাটের এক্সামে অল ওভার ইন্ডিয়া একদম মানে বেস্ট স্টুডিয়াস স্টুডেন্টরা তারাও কিন্তু বসছে আর কি। ওকে, তো সেইখানে স্বাভাবিক, সেখানে ভালো র্যাঙ্ক করতে পারেন এবং একটা অ্যাভারেজ র্যাঙ্ক হয়তো করলো, বা ভালো মানে একটা অ্যাভারেজ পার্সেন্টাইল পেলো, এবং তখন অনেকে ভেবে নেয় যে তাহলে আর কী লাভ হবে, IIM-এ যখন MBA করার চান্স পাচ্ছি না, তাহলে আর লাভটা কী। এবার এখানে যে ব্যাপারটা বোঝা সেটা হচ্ছে যে MBA করার ডিসিশানটা তোমার ঠিক, কিন্তু IIM থেকেই করতে হবে, না হলে হবে না। এই ডিসিশানটা কমপ্লিটলি ভুল, কারণ কিছুই নয়। মনে রাখবে, IIM আর 10টা MBA কলেজেরই মতো আরেকটি জাস্ট MBA কলেজ, কিন্তু যেখানে IIM একদম সেরা, সেটা হচ্ছে এর ইনফ্রাস্ট্রাকচার এবং এর যে ফ্যাকাল্টি মেম্বার বা অন্যান্য যে কারিকুলাম বলো বা প্র্যাকটিক্যাল যে ট্রেনিংয়ের ব্যবস্থা, সেই সমস্তগুলো। এবং যেহেতু প্রায় অর্ধ শতাব্দী ধরে, এই অর্ধ শতাব্দীর বেশি অ্যাকচুয়ালি ধরে এই ইনস্টিটিউট টপ লেভেলের MBA প্রডিউস করেছে, MBA গ্র্যাজুয়েট প্রডিউস করেছে, এবং হাই জব প্রোফাইল নিয়ে প্রচুর অ্যালামনি তারা চাকরি করছে সারা দেশে বিদেশে। তো যে কারণে তার যে অ্যালামনি প্রোফাইল বা নেটওয়ার্ক, সেটাও কিন্তু দুর্দান্ত, যার ফলে বড় বড় কোম্পানি তাদের যে প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করার যে হারটাও না, সেটাও কিন্তু অনেক বেশি থাকে, কারণ তারা জানে যে এখানে যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করছে তারা অলরেডি সিরিয়াস, নাহলে এই IIM-এ চান্সই পেতো না। ওকে, নাহলে IIM কলেজে চান্সই পেতো না, এটা হচ্ছে মেন কথা। এবার ব্যাপারটা হচ্ছে তুমি এইরকম জায়গায় এবার মানে তুমি চান্সটা পাবে কী করে, কারণ তুমি তো সারা জীবন ধরে তোমার পড়াশোনা করা অভ্যেস নেই, কিন্তু এখন তুমি উপলব্ধি করছো যে না আমাকে MBA করতে হবে, এবং এটা খুব ভালো একটা উপলব্ধি, কারণ MBA যদি করে নিতে পারো অবশ্যই তোমার কম্পিটিশানটা
একটু হলেও কমে যাবে কম্পিটিশানের লেভেলটা, কারণ তুমি আর একটু ওপরে উঠে গেলে। এমবিএ যথেষ্ট প্রিমিয়াম একটা ডিগ্রি, এবং ওই এমবিএ করার সময় 2 বছর পড়াশোনার সুযোগ পাবে আবার, কারণ তুমি অলরেডি ম্যাচিওর, তুমি অলরেডি বুঝে গেছো। এতদিন তোমার সামনে কোনো গোল ছিল না। এবার গোল না থাকলে ওই যেটা বললাম, ব্রেন আইডল হয়ে থাকে। কিন্তু এখন তুমি উপলব্ধি করেছো যে না, আমাকে একটা সিরিয়াসলি পড়াশুনো করে চাকরি পেতেই হবে, এবং তুমি একটা গোল সেট করে নিয়েছো অলরেডি, যে আমাকে নিজের ক্ষমতায় ইনকাম করতে হবে, ভালো জায়গায় চাকরি পেতে হবে, একটা গোল সেট হয়ে গেছে। তো এখন তুমি যদি পড়াশুনোর সুযোগ পাও, অনেক সময় হয়তো মনে মনে ভাবেও যে আবার যদি পাস্টে ফিরে যেতে পারতাম পড়াশোনার লাইফে, তাহলে সিরিয়াসলি পড়াশোনা করতাম, এই ভুলগুলো করতাম না। তো মনে করো সেই রকমই একটা সুযোগ পাচ্ছ ওই এমবিএ করার সময়। কারণ কখনোই শুধু প্র্যাকটিক্যালি নয়, থিওরিটিক্যালিও পাস্টে ফিরে যাওয়া সম্ভব নয়, কিন্তু তোমাকে সেই সুযোগটা দেওয়া হচ্ছে যে এমবিএ কোর্সটা করো, 2 বছর ধরে ঠিকমতো পড়াশুনো করো, নিজেকে তৈরি করো, এমন জায়গা থেকে করো যেখানে তোমাদের তৈরি করার জন্যে, তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে হাইলি এডুকেটেড এবং হাইলি কোয়ালিফাইড, হাইলি এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টি মেম্বার্স আছে, তাদের থেকে ডাইরেক্ট শিক্ষা নিতে পারবে। ওকে, তো তার জন্যে আইআইএমই দরকার সেটা কিন্তু নয়। আইআইএমে তুমি তো পাবে না, সেটা আলাদা কথা, কিন্তু ওইটা ছাড়া যে হবে না সেটাও ভুল। আইআইএম ছাড়া যে সাকসেস হবে না বা সাকসেস পাবে না বা এমবিএ করে লাভ নেই, কমপ্লিটলি ভুল ধারণা। আইআইএমে প্লেসমেন্ট সবচেয়ে ভালো হয়, খুব স্বাভাবিক, কারণ সেখানে বেস্ট স্টুডেন্টরা থাকে। কিন্তু অন্যান্য যে এমবিএ কলেজ, এবারে টিয়ার 1 কোনটা, টিয়ার 2 কোনটা, টিয়ার 3, এই সমস্ত গল্পে না গিয়ে কোনো লাভ নেই। কারণ যে কলেজে অলরেডি ভালো স্টুডেন্টরা যাচ্ছে, সেই স্টুডেন্টরা ভালো রেজাল্টই করবে, ভালো চাকরিই পাবে, খুব স্বাভাবিক। কিন্তু এমনও অনেক কলেজ আছে যেখানে অ্যাভারেজ স্টুডেন্টরা গেলে সেখান থেকে ব্রিলিয়ান্ট হয়ে বেরোয়, সবাই নয়, যারা সিরিয়াস। আর মনে রাখবে, ওই আইআইএম কলেজেও যদি কোনো সিরিয়াস স্টুডেন্ট গিয়ে তারপর যদি ক্যাজুয়াল হয়ে যায়, সেও কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না বা ভালো জায়গায় প্লেসমেন্ট পাবে না। তো আলটিমেট ব্যাপারটা স্টুডেন্টের সিরিয়াসনেস, এবং অবশ্যই সেই কলেজে ফ্যাকাল্টি মেম্বার্স যারা আছেন তারা কতটা সিরিয়াস সেটার উপর, সেই কলেজে কী প্লেসমেন্টের জন্য যে কোম্পানিগুলোর সঙ্গে টাই আপ করার দরকার থাকে সেগুলো আদৌ করা আছে কি না সেটাও ইম্পর্টেন্ট, বা ট্রেনিংয়ের যে ব্যবস্থা থাকে বিভিন্ন কোম্পানিতে ভিজিট করিয়ে সেটাও আছে কি না সেটাও খুব ইম্পর্টেন্ট। তো এই ব্যাপারগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে তুমি চোখ বুঝে যে কলেজে অ্যাডমিশানের চান্স পাচ্ছ সেই কলেজে অ্যাডমিশান নিয়ে নাও, তোমার যে র্যাঙ্ক আছে তার ভিত্তিতে। অথবা অনেক কলেজ, এমবিএ কলেজ এমনও আছে যে তোমার ক্লাস 12-এর যে রেজাল্ট তার পার্সেন্টেজের ভিত্তিতেই অ্যাডমিশান হয়, এবং অবশ্যই তাদের নিজস্ব কিছু জিডিপিআই সেশন থাকে বা নিজস্ব কোনো এন্ট্রান্স এক্সাম থাকতে পারে। তো 2025-26-এর এই সমস্ত এমবিএ কলেজে অ্যাডমিশান কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো খুব সিরিয়াস, আমি জানি তোমরা অলরেডি হয়ে গেছো, বুঝে গেছো যে না, এবার আর ওই ফাঁকিবাজি চলবে না, পড়াশোনাটা ভালো করে করতে হবে। তো আমি বলবো এই রকম সিরিয়াসনেস নিয়ে যদি অ্যাডমিশান নাও এবং নিয়ে পড়াশোনাটা ঠিকঠাক করো, এবং ডেটা সায়েন্স বা বিজনেস অ্যানালিটিক্স বা মার্কেটিং, ওকে, এই টাইপের নেক্সট জেন যে সমস্ত মার্কেটিং, নেক্সট জেন বলবো না, মার্কেটিং কাইন্ড অফ সেই অল টাইম ফেভারিট টাইপের একটি স্পেশালাইজেশান। তো এই টাইপের স্পেশালাইজেশানগুলো নিয়ে যদি এমবিএটা করো, শিক্ষাটা নাও, ঠিকমতো স্কিল সেট তৈরি করো, তাহলে সেই কলেজ থেকেই ভালো জায়গায় প্লেসমেন্ট পেয়ে যাবে। হয়তো হ্যাঁ, আইআইএমের থেকে একদম, আইআইএমে যেমন অ্যাভারেজ বলে 25-30 লাখ টাকার প্যাকেজ লাগে, সেইটা নাও পেতে পারো, ওকে, সেটা নাও পেতে পারো, কিন্তু 5-10 লাখ টাকার প্যাকেজের স্যালারিও যদি পেয়ে যাও, সেটাও বা নর্মালি তুমি কী করে পাবে? নর্মাল ওয়েতে পাবে না। নর্মাল গ্র্যাজুয়েট একটা তুমি আর তোমার যেরকম অ্যাভারেজ রেজাল্ট আছে সেই ভিত্তিতে এই স্যালারিও কিন্তু স্টার্টিংয়ে পাবে না, ওকে। তো সেইটা পাও, এবং তারপরে আস্তে আস্তে নিজের এক্সপিরিয়েন্স দিয়ে তুমিও কিন্তু ওই লেভেলে যেতে পারবে। একজন আইআইএম থেকে বেরিয়ে কোনো ক্যান্ডিডেট যে লেভেলে যাবে, তোমারও যদি সেই রকম ইন্টারেস্ট থাকে, সেরকম যদি উচ্চাকাঙ্ক্ষা থাকে, সেরকম যদি ডেডিকেশান থাকে, তাহলে তুমিও সেই লেভেলে পৌঁছে যাবে। স্টার্টিংটা করো, কারণ এই এমবিএ কলেজগুলো কিন্তু তোমাকে প্রফেশনালিজম শেখাতে এবং জব রেডি করার জন্য যা যা দরকার, যে সমস্ত স্কিল সেটগুলো দরকার, সেগুলো শিখতে সাহায্য করবে। সেই হেল্পটা নাও, নিজে সিরিয়াস হও এবং পড়াশোনাটা করো, এমবিএ করো। যদি এই সমস্ত কলেজ নিয়ে আমার থেকে আরও কিছু জানতে চাও, বা এই কোর্স, এমবিএ কোর্স নিয়ে আরও কিছু জানতে চাও, বা স্পেশালাইজেশানস নিয়ে জানতে চাও, তোমার কোন স্পেশালাইজেশানসটা চয়েস করা উচিত হবে সেটা নিয়ে যদি আমার থেকে কোনো পরামর্শ চাও, তাহলে আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করো না, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।